আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিফ বিরিয়ানি রান্নার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। বিফ বিরিয়ানি রান্নার জন্য একটা পেস্ট তৈরি করে নিব। প্রথমে একটা ব্লেন্ডারে জার নিয়ে নিলাম। এর মধ্যে আদা, রসুন আর কাঁচামরিচ, কাজু বাদাম দিয়ে পেস্ট করে নিব। তারপর বড় একটা পাতিল চুলায় বসিয়ে পরিমাণ মতো রান্নার অয়েল দিয়ে নিলাম। তারপর হাফ কাপ পেঁয়াজ কুচি ও 3টা দারচিনি ও 4-5টা সাদা এলাচ দিয়ে নিলাম। পেঁয়াজটা আমি বাদামি কালার করে ভেজে নিব। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে। এখন দিয়ে দিব যে পেস্ট তৈরি করেছিলাম তা দিয়ে দিলাম। তারপর দেব পেঁয়াজ পেস্ট হাফ কাপ। তারপর দেব 1 প্যাকেট বিরিয়ানির মশলা আর দেব 1 কাপ কেনা টক দই। এখন ভালোভাবে কষিয়ে নেব। তারপর দিব স্বাদ অনুযায়ী লবণ আর দিব লাল মরিচের পাউডার। একটু ঝাল ঝাল করে বিরিয়ানিটা রান্না করব। এখানে আমি 2.5 কেজি গরুর গোশত নিয়ে নিলাম, তা আস্তে আস্তে দিয়ে দিব। এখন ভালোভাবে মিক্স করে নিব। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না। দেখেন মাংস থেকে কতটা পানি উঠেছে। এই পানিতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আর কিছুক্ষণ পর পর নেড়ে নিব যাতে নিচে লেগে না যায়। আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন কিছু পরিমাণ ঘি দিয়ে নেড়ে নেব। এখন একটা প্যান বসিয়ে বেশ কিছু পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে নিলাম। তারপর দিলাম রান্নার অয়েল ও 2টা দারচিনি, 3টা এলাচ ও 2 চা চামচ লবণ। পানিতে বলক এসে গেছে। এখন দিব 2 কেজি চিনি গুঁড়া পোলাওয়ের চাল ধুয়ে রাখা। চিনি গুঁড়া চালকে আমি 90% সেদ্ধ করে নিব। চালটা সেদ্ধ হয়ে গেছে। এখন পানি ঝরিয়ে নেব। তারপর একটি প্যানে চাল সেদ্ধ দিয়ে দিব পরিমাণ অনুযায়ী। চালের উপরে স্টার মশলা দিয়ে নেব একটা। তারপর আলু বুখারা দিব, কিছু কিশমিশ কাঁচামরিচ দিয়ে দিব। তারপর আবারও উপরে সেদ্ধ ভাত দিয়ে দিব। তারপর ভাতের উপর দিয়ে দিব অর্ধেক মাংস কষানো।
তারপর ভালোভাবে মিক্স করে নিব। তারপর উপরে হাফ কাপ দুধ দিয়ে নিব আর দিব 1 টেবিল চামচ ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিট লোতে রেখে 20 মিনিট রেখে দিব। একইভাবে আমি আরেকটা পাতিলে রান্না করে নেব। 20 মিনিট পর ফিরে আসলাম। আমার 2 পাতিলে রান্না হয়ে গেল একই সাথে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এখন মেহমান আসলে খেতে দেওয়া শুরু করব। আজ এ পর্যন্ত। সবার জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।